হাসরের ময়দানে কেউ কথা বলবে না। জিবরাইল ফেরেশতা থরথর করে কম্পন করবেন, মিকাইল কম্পন করবে, ইসরাফিল কম্পন করবে, সব ফেরেশতারা কাঁপতে থাকবে। কেউ সেদিন কথা বলবে না, জিবরাইলও বলবে না, অন্যান্য ফেরেশতারাও কথা বলবে না, কারণ আল্লাহ বড় ক্রোধান্বিত, রাগান্বিত। আল্লাহ বলেন সবাই দাঁড়ায়া থাকবে, সব নবী রাসূলরা সেদিন দাঁড়ায়া থাকবে, কেউ একটু শব্দটাও করবে না, থর থর করে কম্পন করতে থাকবে। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাদেরকে অনুমতি দিবেন, যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন। আর আমার আল্লাহ সর্বপ্রথম যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কেউ কথা বলবে না। ওয়া আউয়ালু শাফিঈন, সেদিন আমি নবী সুপারিশকারী, সবার আগে আমি কথা বলবো, সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর আমার সুপারিশ আমার আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল হবে। আমি যেটাই বলবো আমার আল্লাহর দরবারে ওটা কবুল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি শ্রেষ্ঠ, আমি মর্যাদাবান। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, সহিহ মুসলিম থেকে হাদিস শোনায় দিচ্ছে, রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে নবীরা আল্লাহর সামনে দাঁড়াবে দল নিয়ে। কোন নবী একা একা চলবেন, আবার কোন নবীর সাথে মাত্র 5 জন, কোন নবীর সাথে 10 জন, কোন নবীর সাথে 50 জন, কোন নবীর সাথে 100 জন, কোন নবীর সাথে 1000 জন। আর আল্লাহ নবী বলেন অগণিত অসংখ্য অনুসারী নিয়া আমি নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। জমিনে আমরা কি দেখি? যেই বান্দার অনুসারীর সংখ্যা সব থেকে বেশি, এই বান্দার দামও বেশি। কথা কয় না? যার অনুসারীর সংখ্যা কম তার মূল্যায়নও কম। আল্লাহর নবী বলেন আনা আকসারুল আমবিয়া তাবা'আ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার অনুসারীর সংখ্যা হবে সব থেকে বেশি। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় গিয়া কড়া নাড়ব। আমার আগে কেউ জান্নাতের দরওয়াজায় গিয়া কড়া নাড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খোলার জন্য দরওয়াজায় যাবেন, নবী জান্নাতের দরওয়াজার কড়া নাড়বেন। আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিম থেকে হাদিস শোনাচ্ছি, আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শুনো, আমি জান্নাতের দরওয়াজায় আসব, জান্নাতের দরওয়াজায় সেটা খোলার জন্য বলবো। যেই মাত্র জান্নাতের দরওয়াজায় এসে জান্নাতের দরজা খোলার জন্য বলবো, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের প্রহরী, জান্নাতের খাজেন ডাক দিয়ে বলবে কে আপনি কে? এবার আল্লাহর নবী বলবেন ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জান্নাতের খাজেন, জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, বলে শুনিয়ে লন আপনার ব্যাপারে আমাকেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি ছাড়া যাতে অন্য কারো জন্য সবার আগে দরওয়াজাটা খোলা না হয়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকার
الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله অসংখ্য অগণিত শুকর সুজুদ মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি রবিউল আউয়ালের দ্বিতীয় জুমআয় সবার আগে মসজিদে আসার বসার দুরূদ পড়ার জিকির করার সৌভাগ্য আমাদেরকে দান করে দিলেন। দিল থেকে মহান মুনিবের দরবারে নিয়ামতের অনুগ্রহের শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা মিলাদুন নবী আলোচনা শুনেছিলাম। গত জুমায় আমাদের মূল কথা যেটা ছিল যে মিলাদুন নবীর আলোচনা করা ইবাদত। মিলাদুন নবী আমরা জানব, আলোচনা করব, আর সিরাতুন নবী আমরা মেনে চলব। মিলাদ যার, সিরাত তার।
একটার পক্ষে আরেকটার বিপক্ষে, বাস্তবে এটা আল্লাহর হাবিবের বিরুদ্ধে। তো আমরা মিলাদুন্নবী জানব, আলোচনা করব, আলোচনা করলে আমাদের লাভ, যত আলোচনা করব ততই ফায়দা, ততই নেকি। কারণ মিলাদের আলোচনা এটা ইবাদত। আর সিরাত, আল্লাহর হাবিবের আদর্শ আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা শুনব আল্লাহর হাবিবের মর্যাদা। এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে মনোযোগী হয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক বলি আমিন। আল্লাহর হাবিব আল্লাহর সৃষ্টি, তবে শ্রেষ্ঠ সৃষ্টি। নবীজি আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সম্মানিত। বলেন, এ ব্যাপারে আমাদের দিলে কোনো সন্দেহ আছে? এ ব্যাপারে যাদের দিলে সন্দেহ আছে, নিঃসন্দেহে তারা মুনাফিক। যদি মুসলমান শুরুতে এ ব্যাপারে কেউ সন্দেহ করে তাহলে সে মুনাফিক। দুঃখজনক হলেও সত্য, একদল মুসলমান এমন আছে যে আল্লাহর নবী শ্রেষ্ঠ, সব নবীদের নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, এটা মানতে চায় না, এটা স্বীকার করে নিতে চায় না, আবার নিজেদের মুসলমান বলে পরিচয় দেয়। কি মনে করেন এরকম মুসলমান দাবিদার আমাদের দেশে আছে না নাই? আপনাদের হয়তো খবর নাই, আমরা তো এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি, এটা আমরা জানি। লেখালেখি বহু মাধ্যমে তারা এটা বুঝাইতে চায় যে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ না। এরা দলিলও দেয় কোরআন থেকে, নাম্বারও দিয়ে দেয়। আপনি খুলবেন তো নাম্বার মিলে তো পেয়ে যাবেন। তখন বলবেন যে পাইছি তো, এই তো কোরআনের আয়াত, যে আল্লাহই তো বলছেন সূরা বাকারায়। আল্লাহ কি বলছেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এ তো কোরআনের আয়াত, অর্থটা কি একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছেন সে সকল বিষয়ের উপরে যা তার রবের পক্ষ থেকে তার উপর নাজিল করা হয়েছে। সাথে মুমিনরাও ঈমান এনেছে রাসূল যা যা বলেছেন সব কথার উপরে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেক মুমিনরাই ঈমান এনেছে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবসমূহের উপরে, রাসূলগণের উপরে। তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না।
আল্লাহ বলেন তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না। চিন্তা করেন তো, খেয়াল করেন। এরপরে ওয়াকালু সামিআনা, তারা বলে আমরা শুনলাম, ওয়া আতানা, মেনে নিলাম, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করেন, আমাদের প্রত্যাবর্তন তো আপনার কাছেই। তাহলে আয়াতের সরল অনুবাদে কি পাইলাম? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ বলেন তারা বলে, মুমিনরা বলে আমরা রসুলদের মধ্যে তফাৎ করি না, পার্থক্য করি না। এখন এই দলিল তো দিয়ে দিছে, আপনি সরল অনুবাদ করে পেয়ে গেলেন আয়াত নাম্বার সহ সহ, এই তো দলিল। এজন্য সাবধান, শুধু কোরআনের আয়াত পড়ে হাদিস পড়ে আপনি সবকিছু বুঝে ফেলবেন, এই চিন্তা যারা করবে তাদেরকে গোমরাহি চেপে বসবে। বুঝার জন্য একজন হক্কানি মুরব্বির শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে না নাই? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এই আয়াতে আল্লাহ এটাই বুঝাইলেন যে যারা মুমিন, যারা মুসলমান, তারা ইহুদিদের মতো না, তারা অন্যান্য জাতিদের মতো না, যারা এক নবীরে মানে হিংসার কারণে আরেক নবীরে স্বীকার করে না। বলে সুলাইমান নবীরে নবী হিসাবে মানতেই চায় না, তিনাকে তারা বলে জাদুকর। ও দোস্ত, আপনার অনুসারী যারা তারা এমন না, তারা বলে আদম থেকে আপনি পর্যন্ত সব নবীদের উপর আমরা ঈমান আনলাম, ঈমানের ব্যাপারে আমরা কোন নবীর উপর তফাৎ করি না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সব নবীদের উপর ঈমান আনছি, এই ব্যাপারে তারা বলে না যে একজনের উপর ঈমান আনছি আরেকজনকে অস্বীকার করি, তারা এমন না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহ কোরআনের অন্য আয়াতে সূরা বাকারাতে আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই রাসূলগণ যাদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দিয়েছি, আল্লাহ কতেকের উপর মর্যাদা দিয়েছেন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন রাসূলগণ তাদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দিয়েছি। আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য থেকে কারো কারো সাথে আমি আল্লাহ একান্তে কথা বলতাম। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা আমি বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। তাহলে কি বুঝলেন? নবীরা সবাই সমান নাকি ব্যবধান আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুধু নবী না, আমার নবী এমন নবী বলে সব নবীদের নবী হলেন আমার নবী। ওই যে আমি আপনাদের গত জুমআয় আয়াত শুনিয়েছিলাম, আল্লাহ সব নবীদেরকে বলছেন যে আমার নবীর উপর ঈমান আনবা, সাহায্য করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদেরকে আমি কিতাব হিকমত দিব, আমার নবীকে পাঠাবো, তোমাদেরকে যা দিয়েছিলাম তিনি এগুলোর সত্যায়ন করবেন। অতএব যদি তোমাদের কারো জীবদ্দশা আমার দোস্তকে পাঠাই, অবশ্যই তিনার উপর ঈমান আনবা, তিনাকে সাহায্য সহযোগিতা করবা। সব নবীরা বলেছিলেন হ্যাঁ আমরা মেনে নিলাম, এখনো ঈমান আনলাম, জমিনে যাওয়ার পরে আমরা দাওয়াত দিব, যদি পাই সাহায্য করব, ঈমান আনবো, কোনো দ্বিমত করব না। আল্লাহ বলছিলেন ক্বালা ফাশহাদু, তোরা সাক্ষী থাকো,
وأنا معكم من الشاهدين আমিও তোদের সাথে তোমাদের সাথে সাক্ষী রইলাম। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী শুধু নবী না, সব নবীদের নবী। বলে আদম নবী নবী হয়েছেন আমার নবীর উপর ঈমান এনে, মূসা নবী নবী হইছেন আমার নবীর উপর ঈমান আনার পর, ইব্রাহিম নবী নবী হইছেন আমার নবীর উপর ঈমান আনার পর, 1,24,000 নবী রাসূল কম বেশি সবাই নবী হয়েছেন আমার নবীর উপর ঈমান আনিয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, সহিহ মুসলিমে হাদিস, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে আমি সব থেকে দামি, আর কিয়ামতের ময়দানে আমি সব আদম সন্তানদের থেকে দামি। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী আদম সন্তানদের সরদার। শুনিয়া লও, আমাকে হাসরের ময়দানে যখন আল্লাহ সবাইরে উঠাবেন, সবার আগে আমার আল্লাহ আমাকে রওজা শরীফ থেকে উঠাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি সর্বপ্রথম যার জন্য মাটি ফেটে যাবে, জিবরাইল মিকাইল মিছিল দিয়ে আমার সামনে আসবে, আমাকে দুলহা সাজাইয়া সর্বপ্রথম মাটির ভেতর থেকে আল্লাহ আমাকে উঠাবেন। আমার আগে কেউ উঠবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়া আউয়ালু শাফিঈন, প্রথম আমি সুপারিশকারী। কেউ যখন আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দানে কেউ কথা বলবে না। জিবরাইল ফেরেশতা থরথর করে কম্পন করবেন, মিকাইল কম্পন করবে, ইসরাফিল কম্পন করবে, সব ফেরেশতারা কাঁপতে থাকবে। কেউ সেদিন কথা বলবে না, জিবরাইলও বলবে না, অন্যান্য ফেরেশতারাও কথা বলবে না, কারণ আল্লাহ বড় ক্রোধান্বিত, রাগান্বিত। আল্লাহ বলেন, সবাই দাঁড়ায়া থাকবে, সব নবী রাসূলরা সেদিন দাঁড়ায়া থাকবে, কেউ একটু শব্দটাও করবে না, থর থর করে কম্পন করতে থাকবে। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাদেরকে অনুমতি দিবেন, যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন। আর আমার আল্লাহ সর্বপ্রথম যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কেউ কথা বলবে না। ওয়া আউয়ালু শাফিঈন, সেদিন আমি নবী সুপারিশকারী, সবার আগে আমি কথা বলবো, সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর আমার সুপারিশ আমার আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল হবে। আমি যেটাই বলবো আমার আল্লাহর দরবারে ওটা কবুল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি শ্রেষ্ঠ, আমি মর্যাদাবান। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, সহিহ মুসলিম থেকে হাদিস শোনায় দিচ্ছে। রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে নবীরা আল্লাহর সামনে দাঁড়াবে দল নিয়া। কোন নবী একা একা চলবেন, আবার কোন নবীর সাথে মাত্র 5 জন, কোন নবীর সাথে 10 জন, কোন নবীর সাথে 50 জন, কোন নবীর সাথে 100 জন, কোন নবীর সাথে 1000 জন। আর আল্লাহ নবী বলেন, অগণিত অসংখ্য অনুসারী নিয়া আমি নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া যাব। জোরে বলেন না আল্লাহু আকবার।
জমিনে আমরা কি দেখি? যেই বান্দার অনুসারীর সংখ্যা সব থেকে বেশি, এই বান্দার দামও বেশি। কথা কয় না? যার অনুসারীর সংখ্যা কম, তার মূল্যায়নও কম। আল্লাহর নবী বলেন, আনা আকসারুল আমবিয়া তাবা'আ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার অনুসারীর সংখ্যা হবে সব থেকে বেশি। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় গিয়া কড়া নাড়ব। আমার আগে কেউ জান্নাতের দরওয়াজায় গিয়া কড়া নাড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খোলার জন্য দরওয়াজায় যাবেন নবী, জান্নাতের দরওয়াজার কড়া নাড়বেন। আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিম থেকে হাদিস শোনাচ্ছি, আনাস ইবনে মালিকের বর্ণনা। তিনি বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনো, আমি জান্নাতের দরওয়াজায় আসব, জান্নাতের দরওয়াজায় সেটা খোলার জন্য বলবো। যেই মাত্র জান্নাতের দরওয়াজায় এসে জান্নাতের দরজা খোলার জন্য বলবো, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের প্রহরী, জান্নাতের খাজেন ডাক দিয়ে বলবে, কে আপনি কে? এবার আল্লাহর নবী বলবেন, ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জান্নাতের খাজেন, জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, বলে শুনিয়া লন, আপনার ব্যাপারে আমাকেই নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ছাড়া যাতে অন্য কারো জন্য সবার আগে দরওয়াজাটা খোলা না হয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে দরজায় গিয়া কড়া নাড়বেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সবার আগে জান্নাতে যাবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, আমি নবী এবং অন্যান্য নবীদের উদাহরণটা কেমন? আল্লাহর নবী বলেন, আমার এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো এমন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, বুখারী মুসলিমেও হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি কসরিন উহসিনা বুনিয়ানুহু ওয়া তুরিকা মিনহু মাওদিউ লাবিনা। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমি এবং অন্যান্য নবীদের মেসাল উদাহরণ হলো যেমন সুন্দর একটা ঘর নির্মাণ করা হয়েছে, ঘরটা সব দিক দিয়ে পরিপাটি, কিন্তু একটা জায়গা দিয়ে একটু জায়গা খালি, ইটের একটা জায়গা খালি রয়েছে। ফাতাফা বিহিন নুযারু ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি ইল্লা মাওদিআতিল কাল্লাবিনা। দর্শকগণ ঘুরিয়া ঘুরিয়া দেখে ঘরটা বড় সুন্দর, ঘরটা বড় চমৎকার, কিন্তু একটা জায়গা খালি রয়ে গেল। এটা দেখিয়া তারা, ত্রুটিটা দেখিয়া তারা মনক্ষুণ্ণ হয় আর বলে, এত সুন্দর ঘর কিন্তু এই ঘরটা অপূর্ণ রয়ে গেল। আল্লাহর নবী বলেন, ফাকুনতু আনা সাদাতু মাওদিআল লাবিনা, আমাকে দ্বারা ওই খালি জায়গাটা আল্লাহ পূর্ণ করেছেন। খুতিমা বিয়াল বুনিয়ান, আমার দ্বারা নবুয়তের প্রাসাদটি সমাপ্ত করা হয়েছে। ওয়া খুতিমা বিয়ার রাসূল, আমার দ্বারা রাসূলদের আগমনের ইতি আল্লাহ করে দিয়েছেন, সমাপ্তি করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার।